মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না, এই কথা আমরা একদম শুরু থেকে বলে আসছি টকশোতে। এনসিপির আহ্বায়ক কিংবা সভাপতি যাই বলেন, তিনি বলেছিলেন যে সংবিধান 2026 লিখতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করা হবে বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ 5 এপ্রিল সংসদে বলেছেন, কিন্তু 1971 সালের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। 71 এবং 1972 সালের সংবিধান কেন অনেকের ভালো লাগে না তা তারা বোঝেন, কারণ সেখানে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবই এক কাতারে গাথা। এটা কারো কারো জন্য পরাজয়ের গ্লানি হতে পারে। তুষার ভাই, আপনি নিশ্চয়ই তার বক্তব্যটি শুনেছেন, আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান? তো তিনি বলেছিলেন যে জুলাই আদেশের মাধ্যমে জুলাই সনদের বিষয়টি নিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, কেননা তারা যেভাবে সনদ স্বাক্ষর করেছিলেন সেইখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। কথা ছিল যে নোট অফ ডিসেন্টগুলি থাকবে এবং তার বাদে বাকিটা গণভোটে যাবে। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আসলে ঐকমত্য হয় নাই, এবং ঐকমত্য হয় নাই যে সেখানে জনগণের ভোট দেওয়ার কিছু নাই। কিন্তু ডক্টর ইউনূস সেটা না করে তিনি রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করিয়েছিলেন, যেটা সাংবিধানিকভাবে বৈধতা নাই, যেটা এবং এই বৈধতা ছাড়াই গায়ের জোরে তিনি এটা করেছিলেন। এবং করবার পরে সংসদে এসে বিএনপি আগে যেটা বলেছিল সেটাই করেছে, কারণ এই সংবিধান সংস্কার পরিষদ নামক কোনো একটি বস্তু, যে বস্তুটা আসলে সাংবিধানিকভাবে সিদ্ধ না, আইনগতভাবে সিদ্ধ না, সেটার তো শপথ নেওয়ার কোনো উপায় নেই। ফলে তারা শপথ নেন না এবং সেটার থেকে জটিলতার উৎপত্তি হয়েছে। বিরোধী দল বলতে শুরু করেছে যে না, সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। বিষয়টা হয়ে গিয়েছে এইরকম যে বিরোধী দলের একটা অংশ বলার চেষ্টা করছেন, বিশেষ করে এনসিপি, যে না, আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে চেয়েছি সব সেভাবে হবে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ইলেকশনের আগে এনসিপির আহ্বায়ক কিংবা সভাপতি যাই বলেন, তিনি বলেছিলেন যে সংবিধান 2026 লিখতে হবে। তো তাদের কাজকর্মের মধ্যে প্রচুর স্ববিরোধী ব্যাপার স্যাপার ছিল। এই স্ববিরোধিতার কারণে যেটা হয়েছে, জনগণের কাছে তাদের এই দাবি দেওয়ার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে, এবং কমে যাওয়ার ফলেই তারা আসলে কি বলেছেন, কি করেছেন, অথবা কি করবেন, কি বলবেন, এগুলো বুঝে উঠতে পারছেন না। এবং সেই কারণে সংবিধান সংস্কার হবে সংশোধনীর মাধ্যমে। এবং যথার্থই বলেছেন সালাউদ্দিন আহমেদ যে তাল যেভাবেই পড়ুক, এটা ধপ করিবে, অথবা ধপ করিলে ইহা পড়িয়াছে ধরিয়া নিতে হইবে। তো যদি তাই হয় তাহলে সংবিধান সংস্কার হলে সংশোধনীর মাধ্যমে সংস্কার হবে, গৃহীত হবে, এবং তারপর সংস্কারগুলি প্রযুক্ত হবে, এবং তাহলে জুলাই সনদের যে বাস্তবায়নের বিষয়টি সেটি বাস্তবায়িত হবে। কিন্তু একটা জায়গায় তিনি সুস্পষ্ট অবস্থান বলে দিয়েছেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। এই কথা আমরা একদম শুরু থেকে বলে আসছি টকশোতে, আমি বলেছি, আর অন্য অনেক আলোচক বলেছেন, যে মুক্তিযুদ্ধ একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ঘটনা। মুক্তিযুদ্ধ একটি আধিপত্যবাদী নির্যাতক সরকার, রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক তফাৎ আছে, যাদের সঙ্গে আমাদের আচরণগত তফাৎ আছে, খাওয়া দাওয়ার তফাৎ আছে, মানে যাদের সঙ্গে আমাদের ভাষার তফাৎ রয়েছে, এবং যাদের সঙ্গে সবচেয়ে বড় আমাদের মানসিকতার তফাৎ রয়েছে। তো সেই নির্যাতক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, পাকিস্তানি সেনাবাহিনী, সেইটার সাথে একটা দেশের মধ্যে স্বৈরাচার এসেছে, সেই স্বৈরাচার তাড়ানো কোনোভাবে এক হতে পারে না। এরকম স্বৈরাচার ভবিষ্যতে আসলে আবার এইভাবেই তাড়ানো হবে। কিন্তু বাংলাদেশ দুইবার স্বাধীন হবে না, বাংলাদেশে দুইটা মুক্তিযুদ্ধ হবে না, বাংলাদেশ আবার কোনো পাকিস্তানি বা অন্য কোনো আধিপত্যবাদী শক্তির সেনাবাহিনীর বিরুদ্ধে যদি তারা আগ্রাসী না হয়, তাহলে লড়াইও করবে না।